বন্ধুরা, মিঠু কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে সিঙ্গাড়া তৈরি করব। তো কিভাবে করব প্রথম থেকে ভিডিওটা অবশ্যই দেখবেন। তার জন্য আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি এবং এটার সাথে আমি ময়ান দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মুচমুচে হওয়ার জন্য একটু ময়ানটা বেশি লাগবে। স্বাদ মতো লবণ, একটু জল দিয়ে আমি মেখে নেব। খুব বেশি প্রথমে জল দেব না, তাহলে ভালো হবে না। এই সাদা তেলটার সাথে জলটা দিয়ে একসাথে মাখলে খুব ভালোভাবে মাখা হবে। আজকে আমি আমিষ বানাবো, চাইলে আপনারা নিরামিষও করতে পারেন। তো বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন এক বাটির ময়দাতে কতটা হয়েছে। এবার আমি লেচিগুলো করে নেব। তো বন্ধুরা, 4টে আমার ডেলু হয়েছে, এগুলো 2টো করে হবে, মানে মোট 8টা হবে। এবার আমি আলু পুরটা করে নেব। আলু পুর করার জন্য আমি 4টে আলু নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে একটু হাত দিয়ে ঠেসে নেব। আলুটা আমার ঠসা হয়ে গেছে এবং কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আমি গুঁড়ো করে নিয়েছি এবং কারি পাতা এর সাথে দিয়ে আমি মেখে নেব। কারি পাতাটা দিলে খুব সুন্দর সেন্ট হবে এবং স্বাদও হবে। যদি আপনাদের বাড়িতে কারি পাতা না থাকে তো কোনো ব্যাপার নয়, দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি স্বাদ মতো লবণ দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা যেহেতু দিয়েছি অল্প করে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব ভালোভাবে আমি মেখে নেব। তারপর আমি কড়াতে আমি এই মশলাটা খুব ভালোভাবে কষে নেব। আলুটা, কড়াই গরম হয়ে গেছে, তার জন্য দিয়ে দেবো তেল আলু পুরটা কষার জন্য। আদা, এবং 4 থেকে 5 কোয়া রসুন লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। একদম দোকানের মতো খেতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে একদম ঘরে বানাতে পারবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তার জন্য অনুরোধ করছি। আলু পুরটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এবং ঠান্ডা করতে দেব। সবগুলো আমার বেলা হয়ে গেছে, এবার আমি পুর ভরে নেব। দেখুন, হাফ করে কাটতে হবে। পানের খিলি করতে হবে। একটু সাইডে থেকে হালকা করে জল অথবা তেল দেবেন।
একটা আমার তৈরি হয়ে গেছে। একই রকম ভাবে সবগুলো আমি করে নেব। দেখুন সবগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ছেঁকে নেব। দুটো করে দিলাম। খুব হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই রকম ভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন এবং একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।